আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের যত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের যত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানে না কভু গো তোমাকে ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে। যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা, সবাই জবান ছেড়ে, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हो ज़माने में मौजिज़ थे हामिले कुरान होकर, अजो ज़लील ख्वार होए तारिके कुरान होकर। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে। আর আজ মর্যাদাহীন লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। বালাগাল উলা বিকামালিহি कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही। এই আকাশে বাতাস অপরূপ ধারা,
তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের যত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের যত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানে না কভু গো তোমাকে ছাড়া। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সব কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। সব কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। অমিয় সুধা হেতা তোমার যত ব্যথা, অমিয় সুধা হেতা তোমার যত ব্যথা। সবখানে তোমার করুণা ঘেরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সিল্লাই বলি সুবহানাল্লাহ। আমি যে সঙ্গীতটি বললাম, এই সঙ্গীতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের সব দয়া, তার মায়া, তার রূপরেখা আছে না? আছে না? আছে। তাহলে এই সঙ্গীতের ভেতরে যদি তার রূপরেখা, তার দয়া মায়া সবই থাকে, তাহলে আল্লাহর দেওয়া কোরআন, রসুলের দেওয়া আদর্শ যে হাদিস পেয়েছি, তার ভেতরে আরো সমুদ্রের চাইতে বিশাল আছে। কথা বলেন ঠিক কি না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও পৃথিবীর বান্দারা, পৃথিবীর ময়দানে ধরাধামে তুমি যতদিন থাকো না কেন, আমার রব বলেছেন যতক্ষণ যত সময় থাকবে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিনের যদি প্রশংসা আপনি আমি করতে ভুলে যাই, আমার রব বলেছেন ভুললেও হবে না। যদি তোমার অন্তর থেকে আমি আল্লাহ আমাকে ডাকো, তোমার প্রশংসা কবুল করে নেব। যদি আল্লাহর নাম ডাকতে একটু ভুল হয়ে যায়, আমরা চলার পথে কত জায়গায় আমরা মন মানসিকতা দিয়ে কাজ করি না? কাজ করি। যদি আপনার আমার মনে দিলে কলবে আমার রবের নাম থাকে, আমার রব বলেছেন তুমি আমার প্রশংসা করো অথবা না করো, আলিমুম বিজাতিস সুদূর, আমি তোমার অন্তরের খবর রাখি। আমার অন্তরের খবর পৃথিবীর কেউ না রাখলেও একজন রাখেন, বলেন তো তিনি কে? আল্লাহ। যদি আল্লাহর রব, যে রব আমরা পেয়েছি, যদি এই রবের নাম আমরা অন্তর দিয়ে ডাকি, আমার রব আমাদের প্রশংসা যত করব, আল্লাহর রহমত তত আমাদের প্রতি বর্ষণ হতে থাকবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় আমরা না করি, আমরা যদি পৃথিবীর ময়দানে মানুষের আইনের দিকে মনটাকে ধপিয়ে দিই, মনটাকে সফিয়ে দিই, আমার রব বলেছেন পৃথিবীর দিকে তোমরা মন দিলা না, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ ব্যতীত যদি পৃথিবীর কোনো নেতা, কোনো নেত্রী, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বারের দিকে যদি আমাদের মন সঁপে দিই, তাহলে আল্লাহ বললেন আমি তোমার ওই প্রশংসা কবুল করব না। কারণ তুমি আমাকে ডাকছো না, ডাকছো তুমি পৃথিবীর মানুষকে। কথা বলেন ঠিক কিনা? যখন তোমরা পৃথিবীর মানুষকে ডাকবা, যখন তোমরা পৃথিবীর মানুষদেরকে বিশ্বাস করতে থাকবা, বান্দা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস রাখবা না, আমি তখন তোমার প্রতি আমার রব যে বিশ্বাস, যে দয়া মায়া সব পৃথিবীর মধ্য থেকে আপনার কাছ থেকে তুলে নিয়ে নেবে। যদি আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া নিঃশ্বাস প্রশ্বাস, এই জবান যদি আমি আল্লাহর রাহে, আল্লাহর পথে খরচ না করি, সফে না দিই, নিজেকে উদার করে দিই, উদাসীন না করি, যদি পৃথিবীর মানুষদেরকে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সব বিশ্বাস করি, আল্লাহর দয়া মাথার উপর থেকে তুলে নেবেন আল্লাহ। শুধু তুলে নেব না বান্দা, পৃথিবীর ময়দানে তোমার প্রতি এত জুলুম আমি পৃথিবীর ময়দানে নাজিল করব। পৃথিবীর ময়দানে যেমন ফুলের মাথা যেমন গাঁথনিভাবে গাঁথানো হয়, ওই রহমত তোমার জন্য মাথার উপর বর্ষণ করতাম। আরে যেহেতু তুমি আল্লাহ, আমি আমাকে ডাকো না, আমি আল্লাহ আমাকে স্বীকার করো না, সেজন্য পৃথিবীর ময়দানে শয়তানের পথ মত দলকে অনুসরণ করো। এজন্য পৃথিবীর ময়দানে তোমার উপর গজব নাজিল করবো একই ধারায়। তাহলে কি বোঝা যায়? যদি আল্লাহর দয়া মায়া আমার পক্ষ থেকে, আমার উপর থেকে সরে যায়, তাহলে আপনার মতো, আমার মতো, আমাদের মতো পৃথিবীর ময়দানে এর মতো আর বান্দা হতভাগা কেউ কে আর আছে? আর থাকতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আমার রব বলেছেন পৃথিবীর কোনো বান্দা যদি আমাকে অস্বীকার করে, তুমি তাদের কর্ণে করে আমার কথাগুলো ঢুকিয়ে দাও। কথাকার? আরো জোরে বলেন কথাকার? মুখে বললেই যে আল্লাহকে অস্বীকার করা পরে কিন্তু নয়, আল্লাহর দেওয়া আইন থেকে যদি আপনার মনটাকে ফিরিয়ে নেন, ওটাই হলো আল্লাহকে অস্বীকার করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দারা তোমরা তাদেরকে জানিয়ে দাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি কিছুই ছিলে না। আমরা প্রথমে কিছুই ছিলাম না। আমরা ছিলাম কোথায়? আরশে আজিমে আল্লাহর রুহের জগতে। আমরা যদি রুহের জগতে এখনো থাকি, আমরা কি পৃথিবীর সম্পর্কে যে একটা বাংলাদেশ নামক কিছু আছে, মাটি নামক কিছু আছে, আমরা কি চিনতাম, জানতাম না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কিছুই ছিলা না। পৃথিবীর ময়দানে তোমাকে দয়া করে, মায়া করে, করুণা করে তোমাকে আমি মায়ের রেহেমের, মায়ের পেটে আমি আবির্ভাব ঘটালাম। শুধু তাই না, আমি মায়ের পেটে তোমাকে আবির্ভাব ঘটিয়ে আমি শান্ত হই নাই। আমি তোমাকে কি করলাম? ওই মায়ের গর্ভে থেকে তোমাকে পৃথিবী নামক একটা জমিনে তোমাকে রহমতের দয়া দিয়ে তোমাকে সেখানে জায়গা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পৃথিবী এই ধরাধাম নিয়ে তুমি ব্যস্ত থাকো বান্দা, তাহলে তুমি আমাকে অস্বীকার করবা। আর যদি পৃথিবীর এই ধরাধাম নিয়ে ব্যস্ত না থেকে আমাকে স্বীকার করো, তাহলে পৃথিবী নামক জমিনে একটা কোরআন পাঠিয়েছি, আমি রসুল একটা নবী পাঠিয়েছি, ওই নবী আর এই কিতাবের দিকে তুমি সব চাইতে সময় ব্যয় করবা। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন কিছুই ছিলা না, তোমাকে দয়া করে মায়া করে পৃথিবী নামক জমিনে পাঠালাম। ওই জমিন থেকে তোমাকে আবার একদিন আমার কাছে ফিরে আসা লাগবে। কথাকার? তাহলে পৃথিবীতে যত
অন্যায় অবিচার জুলুম মানুষের প্রতি করি না কেন, ওই জুলুম দেখার জন্য একজন আছে, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীর ময়দানে তোমাকে বরকতের নামত দিয়ে পরিপূর্ণ করে পাঠালাম, ওই পৃথিবী ধরাধাম থেকে তোমাকে একদিন আমি আমার কাছে আবার ফিরিয়ে আনবো। আর এর মধ্যে যতটুকু সময়, সব সময় প্রশংসা হবে কার? সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রব কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের কোরআন কয়টা? আরো জোরে বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের এক হতে বলতেছেন কে? এই সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের এক হওয়ার, একত্ববদ্ধ ঘোষণা করতেছেন কে? বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর একটাই তোমারও, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। সবাই পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিল্লাই বলি আল্লাহু আকবার। যদি এই পৃথিবী নামক জমিনে আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর দেওয়া নিয়ামতকে যদি অস্বীকার করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দিই, আল্লাহর দেওয়া সব বিধানের প্রতি নজর না রাখি, আমার রব বলেছেন পৃথিবী নামক জমিনে তোমার আমল নামা ধ্বংস করে দেব। কথা কার? শুধু ধ্বংস করে আমি ক্ষান্ত হব না, কিয়ামতের ময়দানে যে সময় তুমি অতিবাহিত করবা, এই জমিনে যতটুকু সময় তুমি অতিবাহিত করলা বান্দা, সেই সময়ের মধ্যগুলো আমি সব সংকীর্ণ করে দেব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর দেওয়া সময়কে, আল্লাহর দেওয়া বিধানকে আপনি আমরা মনে প্রাণে মেনে নেব তো ইনশাআল্লাহ। তা যদি মেনে না নেন, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, ওই কবর কিন্তু সংকীর্ণ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এখন যদি কবর সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ মানে কি? ছোট হয়ে আসা। একটা বান্দাকে যখন কবরে মৃত ব্যক্তিকে রাখা হয়, আপনি আমি দেখতে পাই ওই কবরের জগৎটা জাস্ট একটা গর্ত, নাকি একটা চারকোনা একটা গর্ত কবর। কিন্তু আপনি আমি ওই চোখে দেখতে পাচ্ছি না, যে চোখে দেখতে পাচ্ছে ওই মায়ের। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত ব্যক্তি দেখতে পাচ্ছে তার ওই কবরের অবস্থানটা কোথায়। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আমল নামা ভালো হয়ে যায়, তাহলে কবর আমার জন্য বিশাল বড় হয়ে যায়। বলে আল্লাহু আকবার। আর যদি আমার আমল নামা
ছোট হয়ে যায়, আমল নামা নিকৃষ্ট হয়ে যায়, আনতাহবাতা আমালাকুম, ওই আমলগুলো সব ভস্য করে দেবেন তিনি কে? আল্লাহ। আর তখন আপনার আমার কবরটাকে সংকীর্ণ হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ ওই কবরটাকে আমাদের জন্য তুমি বিশাল করে দাও, বলে আমিন। আমার প্রিয় ভাইয়ের, এই জন্য বন্ধুত্ব বানাতে হবে ভালো মানুষের সাথে। এই ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে, এই দিক নির্দেশনা আমাদের আছে না নাই? আমি একটা ঘটনাকে আপনাদেরকে শোনাবো। এই বন্ধুত্বের ঘটনাটা একটু শুনিয়ে আমি সামনের দিকে বাড়াবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী একটা মেয়ে ছিল, বলেন তো সেই মেয়েটার নাম কি? হজরতে ফাতেমা। বলেন তো কি নাম? আরো জোরে বলেন কি নাম? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বয়সের সাথে বেড়ে ওঠেন, তার একজন প্রতিবেশী, একজন বন্ধু ছিল ইহুদির মেয়ে। বলেন তো কার মেয়ে? আরো জোরে বলেন কার মেয়ে? আজকে আপনার আমার বাড়ির পাশে কি ইহুদির বাড়ি না মুসলমানের বাড়ি? বলেন না কেন? এই যে আমাদের তুইন ভাইয়ের বাড়ির পাশে একজন মুসলমান বাড়ি না ইহুদির বাড়ি? বলেন না কেন? আমাদের সভাপতি সাহেবের বাড়ির পাশে একজন মুসলমান বাড়ি না ইহুদির বাড়ি? এখন ওরা যে প্রতিবেশী আছে বা আমার যে প্রতিবেশী আছে, তাদের সাথে তো আমার বন্ধুত্ব হওয়া দরকার নাকি? এখন আমার প্রতিবেশীর সাথে বন্ধুত্ব না হয়, এটা ইহুদি লোকের সাথে বন্ধুত্ব হচ্ছে কেন? এটা আমাদের জানার দরকার আছে না? আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ইহুদির মেয়েটা বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথমে মিশত। 1 বছর না 2 বছর না, কমপক্ষে 12 বছর। বলেন তো কয় বছর? আরো জোরে বলেন না কয় বছর? আমার কিন্তু ঘটনা বলার উদ্দেশ্য না, এখান থেকে বাস্তব শিক্ষা নেওয়া। বিশ্ব নবীর মেয়ে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ইহুদির সাথে বন্ধুত্ব করতে পারেন, তাহলে আজকে আপনি আমি কেন একজন ভালো মুমিনের সাথে বন্ধুত্ব করতে পারি না কেন? কথা আছে না? বিশ্ব নবীর কাছে এসে, বিশ্ব নবীর কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা, আমার প্রতিবেশী একটা মেয়ে আমার সাথে উঠা বসা করে, বাড়ি কিন্তু তার ইহুদিদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে। এই কথা বলার পরে বিশ্ব নবী কোনো কথা বলে না, কারণ তার উদ্দেশ্য কালেমার দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই উদ্দেশ্য করে বিশ্ব নবীর মেয়ে ফাতেমার সাথে ইহুদি বাড়ির মেয়ে প্রায় প্রায় আসে যায়, তার সাথে সঙ্গ দেয়। এইভাবে কমপক্ষে কোনো কোনো মুফাসসির ইকরাম লিখেছেন 8 বছর, কেউ কেউ লিখেছেন 10 বছর, কেউ কেউ লিখেছেন 4 বছর, আবার কেউ লিখেছেন 2 বছর। এইভাবে যখন যেতে আসতে থাকে, বিশ্ব নবীর মেয়ের চলন বলন, তার কথাবার্তা যখন দেখে, তার প্রতি সারা মুগ্ধ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যখন সে মুগ্ধ হতে থাকে, ফাতেমাও তার সাথে মুগ্ধ হতে থাকে, কারণ ইহুদির মেয়েটারও আচরণ মুসলমানের মতো হতে থাকে। এর মধ্যে ইহুদির মেয়ে তার বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা, আমার একটা বান্ধবী আছে, মুহাম্মাদের মেয়ে হযরতে ফাতেমার সাথে আমার তার বন্ধুত্ব করেছি। ইহুদি যখনই শুনে বলে, এটা তোমার জন্য শোভনীয় নয়, কারণ তার দল, তার মত, তার ধর্ম বর্ণ আলাদা, আর আমাদের ধর্ম বর্ণ পথ আলাদা। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের চলন বলন আর মুসলমানদের সাথে কি মিলবে? কখনো মিলবে না। এখন ইহুদির মেয়ের সবসময় টার্গেট ফাতেমা কি করে। ফাতেমা এত সুন্দর করে কথা বলে, ফাতেমা এত সুন্দর করে একজনকে ডাকে, তিনি কে? আল্লাহ। আমি তো সে আল্লাহকে ডাকতে পারি না। এত সুন্দর করে কালেমা পড়ে, সে কালেমা আর কারণ নয়, কালেমা হলো তার পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে কত চমৎকার লাগে, আল্লাহকে ডাকে কত চমৎকার লাগে, নামাজ পড়ে কত না ভালো লাগে। এমন দৃশ্য দেখে আমার মনে হচ্ছে আমি না কখন না জানি ফাতেমার সাথে নিজের জীবনকে মিলিয়ে ফেলি। বলে আল্লাহু আকবার। এই কথা বলার পরে তার বাবা চিন্তা করলো, মেয়েকে আর বেশি মিশতে দেওয়া যাবে না। এই কথা চিন্তা করে বাবা চিন্তা করলো, এখনই মেয়েকে বাড়ির থেকে বিদায় করতে হবে, কারণ ইহুদিদের চিন্তা ভাবনা কখনো মুসলমানদের সাথে মিশতে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বাবা মেয়েকে ডেকে বলছে, মেয়ে শোনো,
তোমার জন্য আমি বিবাহ ঠিক করেছি, তোমাকে কিন্তু বিয়ে হয়ে যাবে, তোমাকে বিবাহ দিয়ে দেব, তোমার কথা বলো, তুমি রাজি কিনা? মেয়ের সাথে সাথে বলে, বাবা তুমি যদি আমাকে বিয়ে দিতে চাও শর্ত একটা বলেন তো কয়টা? আরো জোরে বলেন না কয়টা? আজকে আপনি আমি বন্ধুত্ব করে আমাদের ভিতরে কোনো শর্ত থাকে না। আমরা বন্ধুত্ব করি, কে গাঁজা খাই, কে মদ খাই, কে তাড়ি খাই, কে বিড়ি খাই, এদের সাথে বন্ধুত্ব, কথা বলেন ঠিক কিনা? এখানে যদি অনেকে এগুলো খান, পছন্দ করেন, আমি তাদের উদ্দেশ্য করে বলছি না। আমাদের বন্ধুত্ব হবে একজনের সাথে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই যে বিড়ি খাই ওরও বন্ধুত্ব হয় আল্লাহর সাথে, ওই যে গাঁজা খাই ওরও বন্ধুত্ব হয় আল্লাহর সাথে। যখন নেশার টাকা পায় না তখন আল্লাহরে বলে, আল্লাহ তুমি নেশার জন্য কিছু না 10 টাকা কামাই করে দাও, কথা বলেন ঠিক কিনা? তাহলে ও নেশা করার জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করে, কিন্তু দেদার করার জন্যে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্যে এই ব্যক্তি একবারের জন্য আল্লাহকে ডাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মেয়ে বাবাকে বলছে শর্ত হলো একটা, আমাকে বিয়ে দিয়ে দাও, কোনো কথা নেই, একবারের জন্য হলো আমাকে ফাতেমার বাড়িতে যেতে দাও, মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়িতে একবার হইলে যেতে দাও বাবা, কারণ আমার একটা বান্ধবী আছে, নাম তার ফাতেমা। বলি আল্লাহু আকবার। মেয়ের কাছে আসলো ফাতেমার বাড়িতে মেয়ে, আসার পরে বান্ধবীকে বলতেছে, বান্ধবী তোমার কাছে মনের সব জ্বালা সব কথাগুলো খুলে বলি, আর একটা কথা কি তোমাকে শেয়ার করা যাবে নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলে তো কি বলতে চাও বান্ধবী? বলে তোমার সাথে মিশি, তোমার বাড়িতে আসি, আজ পর্যন্ত কোনো দিন তুমি আমাদের বাড়িতে যাও নাই, আজ পর্যন্ত কোনো দিন আমাদের বাড়িতে গিয়ে এক মুহূর্ত সময় দাও নাই, কিন্তু শর্ত হলো একটা, আমার বাবা আমাকে বিয়ে ঠিক করেছে, যদি তুমি বলো বিয়ের পিঁড়িতে বসবো, না হলে বসবো না। বলি আল্লাহু আকবার। সে কালেমার প্রতি কিন্তু আস্তে আস্তে ধাবিত হচ্ছে, তার মন চাচ্ছে আমি ফাতেমার সাথে কালেমা পড়ে ফেলি। বলে আল্লাহু আকবার। ইহুদির মেয়ে বলতেছে, তুমি যদি আমাকে বলো কালেমা পড়বো তাও রাজি, কিন্তু এই বিয়ের ময়দানে বিয়ের পিঁড়িতে বসবো তুমি যদি অনুমতি দাও। ছেলে কেমন দেখতে তাও আমি জানি না, বাড়ি কোথায় তাও জানি না, আমার বাবা ঠিক করেছেন, এখন ছেলের বয়স কম না বেশি তাও জানি না। ফাতেমা বান্ধবী তোমার কাছে অনুরোধ লাগে, একবারের জন্য হলে তুমি রাজি হয়ে যাও। ফাতেমা বলতেছেন ঠিক আছে আমি রাজি, তুমি বিয়ের পিঁড়িতে বসে যাও। ফাতেমাকে বলতেছে রাজি যদি তুমি হবে, তাহলে আরেকটা শর্ত হলো, এই বিয়ের ময়দানে বিয়ের আসরে যেদিনকে হবে ওই দিনকে আমার বাড়িতে তোমার যাওয়া লাগবে। বলে আল্লাহু আকবার। দাওয়াত ফাতেমাকে কিন্তু আগে দিয়ে যাচ্ছে ইহুদির বাড়ির মেয়ে, বাবাকে বলে নাই, কারণ বাবাকে যদি আগে বলে তাহলে মেয়েকে দাওয়াত দেওয়ার জন্য অনুমতি দেবে না। হযরতে ফাতেমা বললেন যাও যাও যাও, তোমার বিয়ের দিনে আমি চেষ্টা করব। এই কথা শুনে, হযরতে ফাতেমার কথা শুনে ইহুদির মেয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাবাকে বলতেছেন, বাবা বিয়ের পিঁড়িতে বসবো, তোমার কাছে শর্ত কয়খানা? আরো জোরে বলেন না কয়খানা? পেছন থেকে আওয়াজ দেন, বলেন না কয়খানা? একটা হলো শর্ত বাবা, বিয়ের পিঁড়িতে যদি বসতে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওর মেয়ে ফাতেমাকে আমার বাড়িতে দাওয়াত করা লাগবে তোমার। বলি আল্লাহু আকবার। কারণ এই খেলা খেলাচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় চলছে। ফাতেমার বাড়িতে আবার আসলেন, আসার পরে বান্ধবীকে বলতেছে, বান্ধবী আমার বাবা রাজি হয়েছেন। বাবাকে বললেন, বাবা তুমি যদি রাজি না হও এই জীবন বিপন্ন হয়ে যাবে, মারা যাব, তারপরে বিয়ের পিঁড়িতে বসবো না। কারণ ফাতেমাকে আমার নিয়ে আসাই লাগবে, কারণ এত সুন্দরী, এত তেজস্বী, এত মাধুর্যময় কথা, এত আল্লাহকে ডাকা ব্যক্তি ওই ইহুদির মেয়ের চোখে ছাড়া আর কারো কাছে বেশি পড়ে নাই। বলে আল্লাহু আকবার। বাড়িতে আসলেন, আসার পরে বলতেছেন, বান্ধবী তোমার আমার বিয়ের বাড়িতে যাওয়া লাগবে, কারণ বাবা অনুমতি দিয়েছেন, কিন্তু বাবাও শর্ত দিয়েছে একটা। বলেন তো কয়টা? মেয়ের বাবাও শর্ত দিয়েছেন একটা, কারণ যেই দিন আমার বিয়ে হবে ওই দিনকে তোমার দামি পোশাক পরা লাগবে। বলি সুবহানাল্লাহ। এই কথা যখনই শুনলেন হযরতে ফাতেমা, শোনার পরে আরশে আজিমের দিকে তাকান আর কেঁদে কেঁদে বলেন, আল্লাহ খেজুর খেয়ে দিন পার করি, রাতও পার করি, এমনকি কত মাসও পার করি,
খাবার বাড়িতে নাই, আর নতুন পোশাক এই মুহূর্তে পাবো কোথায়? বলি আল্লাহু আকবার। বান্ধবীকে বলতেছে আমার দ্বারা সম্ভব নয়, নতুন পোশাক পাবো কোথায়? কারণ আমাদের অর্থের অভাব, আমাদের টাকার অভাব, আমি এখন এই নতুন পোশাক আমার দ্বারা গ্রহণ করা সম্ভব নয়। অতএব তুমি তোমার বিয়ের কাজ ওই পাশ থেকে সম্পন্ন করে ফেলো, আমি তোমার বিয়ের দিন তোমার বাড়িতে যেতে পারবো না। যখন এই কথা বললেন, বান্ধবীকে বললেন, বান্ধবী এই এসে তোমার বাড়িতে বসলাম, দ্বিতীয়বারের জন্য আর একবার হইলে তুমি বলবা না বাড়ি যাব, এখানে না খেয়ে না দে মৃত্যুর সাথে আলিঙ্গন করব, তারপরে আমি উঠবো না। আর আজকে আমাদের সমাজে হয়েছে উল্টা, যারা মুমিন মানুষের সাথে মিশতে চায়, ভালো মানুষের সাথে উঠা বসা করতে চায়, এমনও গার্জিয়ান আছে বলে ওই ছেলে খারাপ, ওর সাথে মিশা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ রাতের আধারে আল্লাহকে ডাকে, দিনের আলোতে সে সৎ কাজ করে, দিনের মাঝে সে আল্লাহর দেওয়া হুকুমগুলো মেনে মেনে চলে। এই কথাগুলো আপনার পছন্দ না হলেও আপনার সন্তানের কাছে ওই ছেলের আদর্শ পছন্দ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এইগুলো বুঝি না। ছেলে কেন বাড়ি আসে না? ওই ছেলের সাথে মিশতেছে। ও যে ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়, ওর সাথে মিশা যাবে না। ও যে সাংগঠনিক কাজ করে বেড়ায়, ওর সাথে মিশা যাবে না। ও যে ইসলামের কথাগুলো বলে বেড়ায়, ওর সাথে মিশা যাবে না। ইসলামের কথা বললে ওরে বাবা, সমাজের মানুষগুলো এখন হামলা মামলা দেবে, আমাদের জঘন্য করে দেবে, ওর সাথে মিশবা না, আজকের থেকে তোমার ওর সাথে মিশা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমাদের অভিভাবক হতে হবে সচেতন, আবেগমুখী নয়, বিবেকমুখী। কথা বলেন ঠিক কিনা? বান্ধবীকে বলা হলো, বান্ধবী ঠিক আছে তুমি যাও। বান্ধবী যখন বললেন ঠিক আছে তুমি যাও, বান্ধবী বললেন, বান্ধবী তুমি একবার ইনশাল্লাহ বলো না নতুন পোশাক পরে তোমার বাড়িতে যাব। বলি সুবহানাল্লাহ। যখনই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ইনশাল্লাহ বলেছেন, তখনই তার বান্ধবীর মুখে হাসি ফুটেছেন। কারণ ইনশাল্লাহর সাথে কার সম্পর্ক? আরো জোরে বলেন না, কার সম্পর্ক? যখনই ইনশাল্লাহ বলেছেন, বান্ধবী বাড়িতে চলে গেলেন। কমপক্ষে 2 মাস পরে ইহুদির মেয়ের বিয়ে, এর মধ্যে সব সময় কাকে ডাকে? ফাতেমা। এই কথা বলার পরে তৃতীয় আরেকদিন বান্ধবী আসলেন বিয়ের 2 দিন আগে। আসার পরে বান্ধবীকে বলতেছেন, বলো তো তোমার সে নতুন পোশাকটার খবর কি? হযরত ফাতেমা বললেন, আমার তো মনেই নাই। বলে আল্লাহু আকবার। এই কথা যখনই বললেন, বলল ঠিক আছে তুমি তোমার বাড়িতে চলে যাও, নতুন পোশাক পরে তোমার বাড়িতে রওনা হবে ইনশাআল্লাহ। বান্ধবী বাড়িতে চলে গেল। রাতের আধারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে ডাকে কাকে? আরো জোরে বলেন, ডাকে কাকে? ফাতেমা সেজদায় বসে আল্লাহকে ডাকে, আর চোখের পানি যায় নামাজ ভিজে ফেলে। আল্লাহকে বলে, আল্লাহ পৃথিবীর ময়দানে যদি আমি সম্পদ চেতাম তুমি সম্পদের পাহাড় তৈরি করে দিতে, যদি আমি অর্থ চেতাম অর্থের পাহাড় বানিয়ে দিতে। কারণ আমি এমন একজনের মেয়ে যার বন্ধু তুমি আমার স্বয়ং আল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের সর্দারিনী হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার কাছে কোনো সম্পদ চাই না, কোনো কিছুই চাই না, তোমার কাছে একটা পোশাক চাই। আগামী কালকে বান্ধবীর বাড়িতে বিয়ের দাওয়াত, একটা পোশাকও নাই, কারণ তার বাবা আমার সাথে শর্ত বেঁধে দিয়েছে। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার ফাতেমা জান্নাতের সর্দারি চোখের পানি ছাড়বে, আর আরশে আজিম থেকে আমি আল্লাহ সাড়া দেব না। ও জিবরিল তুমি এখনই পোশাক নিয়ে নেমে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জিবরিল আমিন ছিল সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যখন তিনি বসা, আমার রব বলেছেন, ও জিবরিল তুমি কোথায়? জিবরিল বলেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ। বলেন তো কি গাছ? সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে কি বলেন? বড়ই গাছ। আর সিদরাতুল মানে সর্বশেষ, একদম আসমানের শেষে হয়তো জিবরিল আমিন বসে আছেন। সেই মুহূর্তে আল্লাহ তাকে ডেকেছেন যে কোথায় তুমি? আমার ফাতেমা যে জায়নামাজ ভিজে ফেলছে কান্নায়, এখনই তুমি পোশাক নিয়ে জান্নাতের মধ্য থেকে একটি নিয়ে চলে যাও। বলে আল্লাহু আকবার। ঘরের কোন একটা পোশাক রেখে দিলেন। নামাজ শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
দেখি আসছে আরশে আজিম থেকে কোনো সুসংবাদ আসছে কিনা। ডাইনে বামে তাকিয়ে দেখে ডান সাইডে একটা পোশাকের ব্যাগ। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলবেন আল্লাহু আকবার। এই কথা যখনই শুনলেন যে পোশাক আমার ঘরে হাজির, বিশ্ব নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিক গিয়ে পোশাকটা খুললেন, আর চতুর সাইডে তাকান যে পোশাকটা আসলো কোথা থেকে। বলে আল্লাহু আকবার। আর মুস্কি মুস্কি হাসি দেয়, কারণ রবকে ডেকেছেন, সে ডাকের সাড়া দিয়েছেন। বলে আল্লাহু আকবার। এইবার বিশ্বনবীকে বলছেন, বাবা দেখো তো আমার এই পোশাকটা কোন জায়গার। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বলো তো এই পোশাকটা কে রেখে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, প্রশ্ন তো ওটাও আমার। বলে আল্লাহু আকবার। কারণ পোশাক যিনি রেখে দিয়েছেন জান্নাতে পোশাক চেনবেন বিশ্বনবী। কথা বলেন ঠিক কিনা। বিশ্বনবী বলতেছেন, এই পোশাক পৃথিবীর কোনো ফ্যাক্টরি নয়, এই পোশাক পৃথিবীর কোনো মানুষের হাতে তৈরি নয়। কারণ এই পোশাকটা এমন একজন তৈরি করে জান্নাতের মধ্য থেকে এনে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আজকে আপনার আমার ঘরে আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর ওহী আমাদের ঘরে থাকে, কিন্তু অন্তরে থাকে না। আল্লাহর দেওয়া কোরআন আমরা এখন তুলে দিয়েছি একদম আরশে আজিমের দিকে। কথা বলেন ঠিক কিনা। তাহলে একটা পোশাক পেয়ে খালি গবেষণা করতেছে পোশাকটা আসলো কোথা থেকে। আর একটা কোরআন কিয়ামত থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার আমার ঘরে থাকবে, শেষ পর্যন্ত আছে। আজ পর্যন্ত পাতা খুলে একবারও সূরা ফাতিহা পড়ে দেখলাম না সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কি নাজিল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা। তাহলে পোশাকের মূল্য তারাও বুঝতেছে, কিতাবের মূল্য রসুলও বুঝতেছে, আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি। কিন্তু সেখানে ছিল পোশাক, আর আজকে আপনার আমার ঘরে আছে আল্লাহর দেওয়া কোরআন। কথা বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। সেই কোরআনের প্রতি কোনো মন নেই, কোনো ধ্যান নেই। আজকে আমাদের মধ্য থেকে কোরআনের সংস্কৃতি, কোরআনের আদর্শগুলো উঠে যাচ্ছে। আগে সন্ধ্যাবেলায় দেখতাম মা বোনেরা বাড়িতে কোরআন নিয়ে বসে যেত মাগরিবের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা। এখন আর সেইটা নাই, এখন হয়ে গেছে উল্টা। এখন আমরা মাগরিবের পরে দেখি ভারতের কয়টা সিরিয়াল বাংলাদেশের ডিশে আগে পাই কিনা। কথা বলেন ঠিক কিনা। জি সিনেমা, স্টার জলসা এইগুলো আছে কিনা, এইগুলো এখন আমরা দেখি। কারণ এইগুলো আমার মা বোনদেরকে নিয়ে আসো, পরিবারগুলো একদম জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য বড় হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহে বলছি, আমি শহরে থাকি, আমার বাড়িতে কোনো ডিশ লাইন নাই। ডিশ লাইনে কোনো উপকার আছে? কোনো ফজিলাত আছে? বলেন না কেন আছে? নাই তো। কারণ আপনি এখান থেকে ইন্ডিয়ায় যান, আপনার দেশের বাংলা চ্যানেলের নাম কি? বিটিভি। বিটিভি না ভাই? বিটিভি কিন্তু ইন্ডিয়ায় পাবে না। আর যদিও পাবে, ওটা আপনি আমার দৃষ্টিতে দেখতে পারবেন না, এতটাই জঘন্য আকারে জিরজির করে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনার দেশের সম্পদ তারা চালাতে চাচ্ছে না, অথচ তাদের দেশের সম্পদ এই দেশে বিক্রি করে তারা কোটি কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা। তাহলে আজকের থেকে আমার এই আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মা বোনেরা শুনছেন, আপনারা মাগরিবের পর থেকে অভ্যাস করুন কোরআন পড়া। কথা বলেন ঠিক কিনা। আপনার সন্তানটাকে আল্লাহওয়ালা বানিয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পোশাকটা পেয়েছিলেন, জান্নাতি পোশাক, বিশ্বনবী বললেন এই পোশাক নিয়ে তুমি কোথায় যাবা। কারণ হযরতে ফাতেমা বলতেছেন, বাবা এই পোশাক নিয়ে আমার বান্ধবীর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাব, অতএব এই পোশাকটার মান সম্পর্কে একটু আমাকে বলবা নাকি। বিশ্বনবী বলেন, বাবা শোনো, এই যে পোশাক জান্নাতের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছে, এই পোশাকের যে কারুকাজ, এই পৃথিবী, জান্নাত, জাহান্নাম সব যদি বিক্রি করা হয়, এই পোশাকের মূল্য আল্লাহর কাছে তার চাইতে অনেক বেশি। জান্নাতও যদি পোশাকটাকে এক পাশে রেখে ওজন দেওয়া হয়, আর এই জান্নাতগুলো যদি এক পাশে ওজন দেওয়া হয়, আল্লাহর কাছে ওই পোশাকের মূল্য দুনিয়ার জমিনে তার চাইতে বেশি। বলে আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই পোশাক পরে বান্ধবীর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সাথে সাথে বাবাকে ডেকে বলছেন, বাবা আমার বান্ধবী এসেছেন। বাবা এসে দেখো আমার বান্ধবী যে পোশাক পরে আছে জান্নাতের নূরের মতো, আরশে আজিমের মতো, আল্লাহর পক্ষ থেকে যে পোশাকটা এসেছেন নূরের মতো, আমাদের পুরো বাড়িটা ঝকমক ঝকমক করতেছে। এইবার ওই বাড়ি যত মহিলারা এসেছেন, যত আত্মীয় এসেছেন, সবার চিন্তা, সবার ধারণা, সবার চোখ
চড়ক গাছ। বারে মোহাম্মদের মেয়ে, মোহাম্মদ গরিব মানুষ, ফাতেমা গরিব ঘরের সন্তান, এত দামি পোশাক কোথার থেকে পেল? বলে আল্লাহু আকবার। আর ফাতেমা চিন্তা করতেছে এই তো সুবর্ণ সুযোগ, কালিমার দাওয়াত এখানেই দিয়ে দেবো। বলে আল্লাহু আকবার। হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাৎক্ষণিক 152 জন, আবার কেউ কেউ লিখেছে 150 জনের কালিমার দাওয়াত ওখানে দিয়ে দেন। বলে আল্লাহু আকবার। সময় যেহেতু সংক্ষেপ, এই জন্য সর্বশেষ কথা বলি। এই পোশাকটা ইহুদির মেয়ে খালি হাতে নেয় আর বলে, বান্ধবী পোশাকটা পেয়েছো কোথায়? তখন তিনি বলে, পোশাকটা এমন এক জায়গায় পেয়েছি যে পোশাক ওই জায়গা থেকে কেনার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। বলে আল্লাহু আকবার। তার বাড়িতে যে লোকজন এসেছেন তারা বলতেছেন, এত দামি পোশাক তুমি পেয়েছো কোথার থেকে? বলছে কোনো ফ্যাক্টরি নয়, ফ্যাক্টরি এক জায়গায়, সে ফ্যাক্টরির নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তখন ওই বাড়ির সব মেহমানরা বলতেছেন, সেই জান্নাতের সেই ফ্যাক্টরির জায়গা থেকে আমরা পোশাক কিনতে চাই, ওই পোশাক কেনার উত্তম জায়গাগুলো কি তুমি বলে দাও। বলে আল্লাহু আকবার। হয়তো ফাতিমা বলতেছেন, যদি এই পোশাক তুমি কিনতে চাও আগে একটা রাস্তা ধরা লাগবে। বলি সুবহানাল্লাহ। সেই রাস্তাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই রাস্তায় যখনই তুমি ঢুকবা তখনই ওই জান্নাতের ঠিকানা তুমি পেয়ে যাবে। বলে আল্লাহু আকবার। তখনই সাথে সাথে লোকজন বলতেছে, আমরা দেরি করতে চাই না। ইহুদির মেয়ে বলতেছে, বাবা এই পোশাক না দেওয়া পর্যন্ত বিয়ে করব না। তখন ইহুদি বলতেছে, এই পোশাক কেনা সম্ভব আমার নয়। তখন ইহুদির মেয়ে, ইহুদি সহ লোকজন সহ 152 জন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে কালেমা গ্রহণ করেন। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন। ঘটনা অনেক লম্বা ছিল, এখন সর্বশেষ শিক্ষণীয় বিষয় বলি। আপনার আমার ঘরে একটা সন্তান আছে, আছে না ভাই? আছে না? এই সন্তান আজকে আপনার আমার কাছ থেকে নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় হাতিয়ার হলো ডিভাইস। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই সময় ডিভাইস ছিল না, ওই সময় ডিভাইস ছিল না, কিন্তু এই সময় ডিভাইস এসেছেন। এই ডিভাইসটাও আপনি ইসলামের কাজে লাগাতে পারবেন না? পারবেন না? আপনি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত ওই মোবাইলে আপনি রেকর্ড চালু করে দেন। বলে আল্লাহু আকবার। আপনার সন্তান, নবজাতক সন্তান ওই কোরআনের দিকে যখনই মন মানসিকতা ঘুরিয়ে দেবে, তার ব্রেনটাকে আরো বিকশিত করে দেবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কারণ বিজ্ঞানিকরা প্রমাণ করেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনে বেশি বেশি, তার মেধা শক্তি বাড়িয়ে দেয় আল্লাহ তত বেশি। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনে বেশি বেশি, তার স্মরণ শক্তি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। বলে আল্লাহু আকবার। 3 নাম্বার, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত পড়ে বেশি, শোনে বেশি, কোরআন নিয়ে গবেষণা করে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এবং কিয়ামতের ময়দানের হিসাব তার জন্য সহজ করে দেবেন তত বেশি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নাকি বাড়ির থেকে তওবা করে এসেছেন, সুবহানাল্লাহ পড়বো না, ইমাম সাহেব যা বলে বলুক, বাড়ি এসে মুখ খুলবো, এমন কোনো কিছু? সর্বশেষ একটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। যেহেতু মসজিদের আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, ছাগল আছে না? আছে তো, ছাগল আছে, আছে। এখন আমার এই ইউসুফ ভাই মনে করেন মসজিদটা চাকচিক্য করে রেখে গেছে। রেখে যাওয়ার পরে মসজিদ একদম ফাঁকা। আমি যখন আসি তখন দেখি মসজিদ ফাঁকা থাকে। তখন আমি এসে দেখলাম একটা ছাগল মসজিদে প্রস্রাব করেছে এখনই। তাহলে মসজিদের পবিত্রতা নষ্ট হলো না? নষ্ট হলো কি না? নষ্ট হলো। তখন আমি চিন্তা করছি, এই ছাগলের চুনায় তো অবশ্যই মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে গেছে, ছাগলটা কার? তখন মসজিদের মুসাল্লি সবাই এসে খোঁজ করে দেখে মসজিদের পাশের একটা লোকের বাড়ির ছাগল। তখন ওই লোককে বলা হচ্ছে, বেটা তুই মসজিদে যাস না, তোর ছাগল এসে মসজিদে কেন এগুলো নষ্ট করলো, আগে তুই জবাব দে। লোকজনের সামনে বলতেছে, ভাইরে মসজিদের পবিত্রতা আমি বুঝি, এই জন্য মসজিদে আমি উঠি নাই, আমার ছাগল বুঝে নাই, এই জন্য ছাগল গিয়ে প্রস্রাব করেছে। বলে নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমরা মসজিদ ঘরের পবিত্রতা না বুঝে আমরা ছাগল আর কুকুরের মতো উঠা বসা করছি, আর ঘোড়ার মতো উঠা বসা করছি। ভাই মরে দেখেন, যদি আল্লাহর পক্ষ থেকে এই ওহীটা নাজিল হতো, যে ব্যক্তি মুমিন তার জানাজা হবে, যে ব্যক্তি মুনাফিক তার জানাজা হবে না দুনিয়ার ময়দানে। তাহলে এই দুনিয়ার ময়দানে সবাই আগে নামাজ আর রোজা নিয়ে ছোটাছুটি করতে। কথা বলেন ঠিক কিনা?